ঠাকুরের মূর্তি হনুমানজির ধ্বজা জলে ফেলে দেওয়া ও বিজেপির পতাকায় প্রস্রাব করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এদিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া সংলগ্ন ধুসমোল গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য নোটন সিং, চন্দন সিং সহ 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট এলাকার বিজেপি কর্মী চঞ্চল সিং। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য নোটন সিং সহ 4 জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ধুসমোল মৌজায় জমির মালিক চঞ্চল সিংহ হনুমানজির পুজোর আয়োজন করেন। সেই মোতাবেক গাছের নিচে মূর্তি স্থাপন করে ধ্বজা লাগিয়ে শনিবার দুপুরে পুজো হওয়ার কথা ছিল। তার আগেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নোটন সিংহ ওই জায়গাকে নিজের জায়গা বলে দাবি করে ঠাকুরের মূর্তি হনুমানজির ধ্বজা জলে ফেলে দেওয়ার পাশাপাশি বিজেপির পতাকায় প্রস্রাব করে নিজের বাইকের পেট্রোল দিয়ে পতাকায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটলফাড়িতে। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে সমস্ত কিছু তদন্ত করার পর এদিন অর্থাৎ শুক্রবার বিকেল 5টা নাগাদ লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। যদিও অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রায়গঞ্জ থানার আইসি সুমন কল্যাণ দে সরকার বলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার দল বলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আপনার নাম? আমার নাম দিনেশ বর্মন। আপনার কতখানি জায়গা? আমার 16 শতক জায়গা। তো ওই জায়গাটা কবে দখল করছে? ওই তো ওই একসাথেই এই যে চঞ্চল বাবা ওই একসাথে আমাদের দুজনের জন্য আচরণ ধরে পুকুর করছে। তো ওর বিরুদ্ধে অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করছি। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? অ্যারেস্ট হয়নি। ও কোন পার্টির হচ্ছে এই পঞ্চায়েত সদস্য? পঞ্চায়েত সদস্য হচ্ছে তৃণমূলে আর কি, আর আমরা তো বিজেপির। তো ওর পিছনে এমন কি শক্তি আছে যে ও এই সমস্ত করে বেড়াচ্ছে? ওই যে ওর ওই যে এমএলএ আছে। কি নাম তার? ওই যে সত্যজিৎ। সত্যজিৎ বর্মনের জন্য এই অবস্থা? হ্যাঁ, ওই এখন তার এমএলএ নাই? এখন থেকে এমএলএ নাই। তো বর্তমান যে এমএলএ সাহেব তাকে বিষয়টা বলছেন হরিপদ বর্মনকে? বলছি, ওই তার মানে আমরা ওই যে কোর্টে কেস করছি, বলছে তাকে কোর্টে দেখাও, তারপরে কি হয়। তো কি চাচ্ছেন এখন ওর বিরুদ্ধে? ওর বিরুদ্ধে ওইটাই যে না, আমাদের ওই যে অত হানি করলো, ওর যেন ওই হয়, গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয়। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিক নিউজ।